আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা সময় ছিল না, এমন একটা দিন কি ছিল না, উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না, নাম ছিল না, পরিচয় ছিল না, কেউ তোমাকে চিনতো না, জানতো না। পৃথিবীর কত বৃক্ষ তৃণলতা ছিল, তুমি ছিলে না। দুনিয়ায় কত মানুষ ছিল, তুমি ছিলে না। দুনিয়ায় কত পোকামাকড় ছিল, তুমি আর আমি ছিলাম না। যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, মাটির নির্যাস থেকে তোমাকে বানালাম। মায়ের পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি মায়ের ডিম্বান, মায়ের ওভামের ভিতরে নিক্ষেপ হলো। আমি আল্লাহ পাক এক ফোঁটা নাপাক পানিকে জমাট রক্ত বানালাম, জমাট রক্তটারে গোশত বানালাম, গোশতের ভিতরে কচি কচি লাঞ্চ হার্ট হিউম্যান বডির একটা স্ট্রাকচার তৈরি করলাম। তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, চামড়া দিয়ে ছাউনি দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে চামড়া দিয়ে ঢেকে দিলাম, সুন্দর একটা চেহারা বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে এমন একটা জায়গায় রাখলেন, ফি করারিম মাকিন, সুরক্ষিত একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রেখে দিলেন। এবার একটু আমার সামনে বসা ভাইরা বলেন তো দেখি, মায়ের পেটের ভিতরে যেই কার্যক্রম সম্পাদিত হলো, যে কাজগুলো করলো, এই প্রক্রিয়ার ভিতরে কোন কোন সরকারের অবদান আছে? আপনারা আছেন না চলে গেছেন? আছেন? বলেন। এই যে এক ফোঁটা নাপাক পানি থেকে জমাট রক্ত হলো, জমাট রক্ত থেকে গোশত হলো, গোশতের ভিতরে শরীরের সকল পাসপত্র দিয়ে আল্লাহ পাক একটা স্ট্রাকচার বানালেন, চামড়া দিয়ে ঢেকে দেওয়া হলো, সুরক্ষিত একটি জায়গায় রেখে দেওয়া হলো। এই কার্যক্রমের ভিতরে কোন কোন সরকারের অবদান আছে? আরো জোরে বলতে হবে। কোন সরকারের অবদান আছে? আওয়ামী লীগের আছে, বিএনপির আছে, জাতীয় পার্টির আছে? না না, জামাত ইসলামের আছে। আছে? কারো অবদান আছে? যার অবদান আছে তার নাম কি? জোরে বলেন। যে আল্লাহ পাক তোমাকে বানালেন, সেই আল্লাহর আইনের কথা শুনলে আজ তোমার কাছে রাজাকার মনে হয়। সেই আল্লাহর আইনের কথা শুনলে তোমার কাছে জামাতি জামাতি মনে হয়। সে আল্লাহর আইনের কথা শুনলে পরে তোমার কাছে মৌলবাদ মনে হয়। সে আল্লাহর আইনের কথা শুনলে পরে তোমার কাছে জঙ্গিবাদ মনে হয়। তুমি হিসাব করে দেখো, তোমার মতো নেমো খারাপ পৃথিবীতে নাই। আমার ভাইরা, আহ্বান জানাচ্ছি, যারা এদিকে ওদিকে আছেন চলে আসেন, আপনার সঙ্গে আমার কোরআন নিয়ে কিছু কথা আছে। রাজনীতিবিদদের কে বানিয়েছেন? নাকি রাজনীতিবিদরা বিদেশ থেকে ডাউনলোড হয়ে আসছে? কে বানিয়েছেন বলুন, আরো জোরে বলুন। যে ব্যক্তিকে আল্লাহ বানিয়েছে ওই লোকটা আল্লাহর আইনের বিরোধিতা করে, এর মতো নেমো খারাপ আর কেউ হতে পারে? সাধারণ জ্ঞানে কি বলে? এর মতো নেমো খারাপ আর কেউ হতে পারে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি করারিম মাকিন,
সুরক্ষিত একটি জায়গায় তোমাকে রাখলাম, সুবহানাল্লাহ পড়েন। এমন একটা সুরক্ষিত জায়গা, যেই আয়াতে কারিমাটা গবেষণা করে চিকিৎসা বিজ্ঞানীরা বানিয়েছে আইসিইউ। কি বানাইছে? আইসিইউ। আইসিইউ সম্পর্কে যাদের ধারণা আছে তারা খুব ভালো করে জানেন, কোন রোগী যদি আইসিইউতে ভর্তি হয়, আইসিইউ এর ফুল মিনিংস হলো ইন্টেনসিভ কেয়ার ইউনিট, আর এর বাংলা তরজমা হচ্ছে 24 ঘন্টা পর্যবেক্ষণ কেন্দ্র। এই 24 ঘন্টা পর্যবেক্ষণ কেন্দ্রে যদি কোনো রোগী থাকে, এই রোগীর যদি অক্সিজেন দরকার হয় রাত 3টায়, তাহলে তাকে ডাক্তারকে গিয়ে যদি বলে আইসিইউর অনেক রোগীকে এক অক্সিজেন দিতে হবে, রাত 3টার সময় অক্সিজেন আসবে, নাকি ডাক্তার বলবে কাল সকাল 8টায় যাব? কয়টার সময় দেবে? 3টায়। দেরি করার কোনো সুযোগ নাই, কারণ এটি সাধারণ ওয়ার্ড না, এটা আইসিইউ। কোরআনের ভাষায় বলছে ফি করারিম মাকিন। আল্লাহু আকবার। সুরক্ষিত জায়গায় রেখে দিলেন কে? 24 ঘন্টা পর্যবেক্ষণ করছেন মায়ের পেটের ভিতরে বানায়া যিনি, তার নাম কি? একটু জোরে বলেন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে বানিয়ে মায়ের পেটের ভিতরে 24 ঘন্টা পর্যবেক্ষণ করছেন আল্লাহ। বান্দার চেহারাটা যেন সুন্দর হয়, বান্দা যেন বিকলাঙ্গ না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রূহ যখন আসলো, খাবারের প্রয়োজন হলো, ক্ষুধা লাগলো, পৃথিবীর কোন মা বাপ, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানী খাবারের প্রয়োজন মিটাতে পারে না। আমি আল্লাহ তোমার খাবারের প্রয়োজন মিটালাম। মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিলাম, ওই রক্ত দিয়া তোমাকে আমি বাঁচিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জানি রক্তটা নাপাক, মুখে লাগলে পরে মুখটা নাপাক হয়ে যাবে। এই জন্য তোমার নাভির সাথে মায়ের নাভির একটি তার লাগায়া দিলাম, আর ওই তারের মাধ্যমে গড়ায়া গড়ায়া তোমাকে আমি আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে তিল তিল করে বড় করে তুললাম। জবানটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে পৃথিবীতে আসার পরে আমার বানানো পবিত্র মুখখানা দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ করতে পারো। এই মুখটা পবিত্র যিনি রাখলেন তিনি কে? আল্লাহর বানানো পবিত্র মুখখানা দিয়া আল্লাহর আইনের বিরুদ্ধে শব্দ উচ্চারণ করতে তোমার একটু দ্বিধা করে না? তোমার মতো নেমো খারাম আর কেউ আছে? আছে কেউ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে মাস দিন পুরা হয়ে গেল, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে পৃথিবীর বুকে তোমাকে আনলাম। দুনিয়ার ভিতরে যখন আসলে আমি আল্লাহ পাক তোমাকে শিশু জীবন দান করলাম, এরপরে তোমাকে যৌবন দিলাম। এমন সুন্দর সুঠাম দেহ পাওয়ার পর আজ আমি আল্লাহর আইনটাকে তুমি রাজনীতি মনে করো, আল্লাহর আইনটাকে তোমার বিরুদ্ধে মনে করো, আল্লাহর আইনের বিরুদ্ধে শব্দ চয়ন করো, কথা বলো। বান্দা, তোমার মতো নেমো খারাপ এই পৃথিবীর বুকে নাই। অনেক মানুষ আজ নামাজি লোক ও নামাজ পড়ে ঠিকই, কিন্তু আল্লাহর আইন বাস্তবায়ন হোক এটা চাই না। এরকম লোক আছে না নাই? রোজা রাখে, আল্লাহর আইন চালু হোক এটা চাই না। সিজদা করে, হজ করে, হাজি সব, কিন্তু আল্লাহর আইন দুনিয়ায় আসুক এটা সে চাই না, মনে প্রাণে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ামী লীগের ভাইরা শুনে যাও, বিএনপির বন্ধুরা শুনে যাও, তাবলীগ জামাতের ভাইরা শুনে যাও, যেই ব্যক্তির অন্তরের ভিতরে এই কথাটা আছে, আমি পৃথিবীর কোন দলের সাথে আমার সম্পর্ক নাই, আল্লাহর পথে চলি, আল্লাহর কথা বলি, তাকেও বলছি আপনি শুনে যান। আমিন বলেন। যালিকা বিআন্নাহুম
কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোন একটা বিষয় যদি তোমার কাছে অপছন্দনীয় হয়, কোন একটা ব্যাপার যদি তোমার কাছে তিক্ত মনে হয়, বিরক্তিকর মনে হয়, আল্লাহ বলেন ফাআহবাতা আমালাহুম, তামাম জীবনের সমস্ত আমল ধুলি কণায় পরিণত করে দেব। আল্লাহর আইন পছন্দ হয় না, তোমার সমস্ত আমল ধুলি কণায় পরিণত করে দেব। এই হুঁশিয়ারি কার? আমি হাদিস বলি নাই যে আপনি বলবেন হাদিসের মতন ঠিক নাই। আমি হাদিস বলি নাই যে আপনি বলবেন হাদিসের ইবারত ঠিক নাই। আমি হাদিস বলি নাই যে আপনি বলবেন হাদিস দুর্বল, জয়ীফ হাদিস। কোরআনের আয়াত বলেছি, কোন হাদিস দিয়ে এটাকে রোধ করবেন? আল্লাহর আইন চান না, আপনার সমস্ত আমল ধুলি কণায় পরিণত হয়ে যাবে। সুতরাং নামাজি লোক, বেনামাজি লোক, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যারা অন্তত পক্ষে নামাজ আদায় করে, রোজা রাখে, ইসলামের কাজ করে, দান করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, তাদের সকল আমলের সওয়াব ঠিক রাখার জন্য হলেও আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের মিছিলে শামিল হয়ে যাওয়া দরকার। এছাড়া আমল ঠিক থাকবে না। তখনই নষ্ট হয়ে গেছে যখন আল্লাহর আইন আপনার কাছে রাজনীতি মনে হয়েছে, তখনই নষ্ট হয়ে গেছে। সুতরাং আমাদের আমল ঠিক থাক তা কি চান? রোজার সওয়াব ঠিক থাক তা কি চান? নামাজের সওয়াব ঠিক থাক যদি এটা চান, তাহলে আল্লাহর আইনের পক্ষে আপনাদের অংশগ্রহণ করতে হবে। আল্লাহর আইন আমাদের জীবনে দরকার, আল্লাহর আইন আমাদের বাস্তবে দরকার, আল্লাহর আইন আমাদের সামাজিক জীবনে দরকার, আমাদের পারিবারিক জীবনে দরকার। কারণ বিগত 54 বছরের ইতিহাসে ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে একটা চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, হত্যা বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, কোন অপরাধের দরজা বন্ধ হয় নাই। সুতরাং এই 54 বছরের ভিতরে আমরা অনেক দেখেছি। আমরা দেখেছি ব্রিটিশদেরকে, আমরা দেখেছি পাকিস্তানিদেরকে, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমান কেন ছিলেন খল, এর সব চাচার নানান দল, ফখরুদ্দিন, মাইনুদ্দিন, সব কিছু দেখা শেষ। প্রত্যেকটি মুসলমানকে বলতে হবে আগামীর দেশ চাই কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। যারা রাজি আছেন দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কার আইন চান? কার আইন? যদি আপনি বলেন এটা রাজনীতি হয়ে গেল, কোরআন বলছে ফাআহবাতা আমালাহুম, সমস্ত আমল তখনই ধূলিকণায় পরিণত হয়ে যাবে। সিদ্ধান্ত আপনার। ওইদিকে আমল নষ্ট হচ্ছে, আর উনি স্বপ্ন দেখছে আমি বেহেশতে যাব। কোথায়? বেহেশতে যাব। বড় বেহেশত চাই আল্লাহ, বড়টা দাও, জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দাও। আমার উস্তাদ একটা কথা বলতেন মাঝে মধ্যে, ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? বাতাসা পাওয়া যায় এলাকায়? ওই যে বেকায়দা বাজার লাগছে, কত রকমের জিলাপি টিলাপি হাবি জাবি কি বিক্রি হচ্ছে দেখলাম। বাতাসা, ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? আল্লাহর আইনের কথা বললেই বলছে রাজাকার, আল্লাহর আইনের কথা বললেই বলছে জামাত ইসলামী, আল্লাহর আইনের কথা বললেই বলছে মৌলবাদ, আল্লাহর আইনের কথা বললেই বলছে জঙ্গিবাদ, আল্লাহর আইনের কথা বলছে আফগানপন্থী, আল্লাহর আইনের কথা বললেই বলছে এটা পাকিস্তানপন্থী। এই ধরনের কথা বলে আল্লাহর আইন যখনই আপনার কাছে বিরক্তিকর মনে হয়েছে, আল্লাহ বলেন ওই সময় জীবনের সমস্ত আমল ধূলিকণা বানিয়ে দিয়েছি। জমিন কার? আকাশ কার? জীবন কে দান করলেন? আল্লাহর আইন যদি পছন্দ না হয়, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ দিয়ে দিয়েছেন। আসুন কোরআন থেকে বলছি। আজকাল হাদিসের আলোচনা করলে ঝামেলা বেশি, কোরআনের আলোচনা করলে ঝামেলা কম। আমার ভাইরা, কান লাগাবেন। যুক্তি আপনার থাকলে উঠে দাঁড়ায় আপনার সাথে কোরআনের সামনে যুক্তি দিবেন।
সিদ্ধান্ত গ্রহণ করবেন। কোরআনের বক্তব্য যদি আপনার কাছে পছন্দ না হয়, মেনে নিতে না পারেন, আপনার স্ত্রী, আপনার সন্তান যদি আপনার হুকুম পালন না করে, তাহলে আপনি নিশ্চয়ই বলবেন, আমার বাড়িতে থাকার কোনো অধিকার তোমার নাই। কথা ঠিক? খাবা আমার, পড়বা আমার, আমি তোমার সমস্ত দায়িত্ব পালন করব, আর আমার কথা মতো তুমি আমার বাড়িতে চলবা না, আমার ঘরে তোর জায়গা হবে না। আর আল্লাহ পাক বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলেন আল্লাহু আকবার। এই বিশাল আকাশের নিচে, জমিনের উপরে আমি আল্লাহর আইন যদি তোমার পছন্দ না হয়, আমার জমিনের সীমানা থেকে বেরিয়ে যা। সিদ্ধান্ত কার? যা আল্লাহ আমাদেরকে যা বানালেন, মায়ের পেট থেকে যৌবন পর্যন্ত এই কার্যক্রমে ভূমিকা যিনি পালন করেছেন, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আরেকটু আগান। আপনারা আরেকটু ধৈর্য আছে তো? জি, আরেকটু ধৈর্য আছে? একটু হাত দেখাইয়া বলেন আল্লাহু আকবার। হাত নামান। আপনারা উপস্থিতি যতটুকুন হয়েছেন, কথা বলতে কৃপণতা করব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কোরআন বোঝার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, একটু লক্ষ্য করুন, এই পৃথিবীতে মানুষ দুইটা জিনিস ছাড়া বেঁচে থাকতে পারবেই না। এক নাম্বার হলো রুহু, দুই নাম্বার হলো অক্সিজেন। ভালো করে মিলিয়ে নেন। যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি পান না করেন, বাঁচা যাবে নাকি যাবে না? আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকেন, তাহলে বাঁচবেন না মরে যাবেন? বাঁচা যাবে না? যাবে। তাহলে বুঝে থাকলে বলুন, রুহু কত সময় পর্যন্ত দেহ ছেড়ে থাকলে পরে বাঁচা যায়? রুহু আজকে সকালবেলা 2 ঘন্টা রুহু না থাকলেও পল্লী বিদ্যুতের মতো লোডশেডিং হয়ে গেল, রুহু 2 ঘন্টা নাই, বেঁচে থাকা যাবে কি? জোরে বলেন। কথা কি বুঝাতে পারছি? বেঁচে থাকা যাবে? কান লাগান। আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললেন, আল্লাহর আইনের কথা বললেই আপনার কাছে অমুক দল তমুক দলের কথা মনে হয়। আপনাকে আমি বলছি, আপনি রাজনীতিবিদ, আমি আপনাকে বলছি। আপনি চায়ের দোকানের পণ্ডিত, আমি আপনাকে বলছি। আপনি রাজনৈতিক গোড়ালো, আমি আপনাকে বলছি। একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, রূহগুলো জমা হয় আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে রূহগুলো জমা হয়ে যায়। আল্লাহ বলেন, যাকে ইচ্ছা তার রূহ আমি আল্লাহ ফেরত দিয়ে দেই, যাকে ইচ্ছা আমি তার রূহ ফেরত দেই না। যার রূহটা ফেরত দিয়ে দেওয়া হয়, ডাক দিলে লোকটা ঘুম থেকে জেগে ওঠে। যার রূহ ফেরত দেওয়া হয় না, তাকে ডাক দিলে মানুষ আর জাগে না, ওই বিছানা থেকে সোজা মাটির বিছানায় চলে যায়। আমার ভাইয়েরা, আজকে আপনাদের এই প্রোগ্রামে আসার মুহূর্তে আমার বাসা থেকে ফোন দিয়ে বলছে, গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে। আমি জিজ্ঞেস করলাম কিভাবে? আমার স্ত্রী বলল, কেউ কিছুই জানে না, রাতের বেলা ঘুমিয়েছিল, সকাল বেলা উঠে দেখে মরা শক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। রূহ জমা হয় কার হাতে? জোরে বলেন, রূহ জমা হয় কার হাতে? ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, আবার বলেছে আসো কল্যাণের দিকে, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আজান দিয়েছে, করুণ সুরে আপনাকে ঘুম থেকে জেগে আল্লাহর ঘরের দিকে আহ্বান জানিয়েছে। ঘুম চাইতে নামাজ ভালো, ঘর চাইতে মসজিদ ভালো, একার চাইতে জামাত ভালো,
এসো মুমিন নামাজে এসো। ফজরের আজান হয়ে গেল, আপনার স্ত্রী আপনাকে ডাক দিয়েছে, আরশে আজিম পর্যন্ত খবর হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দয়া করে আমি তোমার রূহ ফেরত দিয়ে তোমাকে জাগ্রত করে দিলাম। যে আল্লাহ পাক রূহটা দয়া করে ফেরত দিয়ে জাগ্রত করে দিলেন, ওই আল্লাহর আইনের কথা শুনলে আপনার কাছে মৌলবাদ মনে হয়, আল্লাহর আইনের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়। বিশ্বাস করেন বন্ধু, আপনার মতো নেমো খারাম পৃথিবীর কোনো ঝিঝি পোকাও না। আমার ভাইরা, আপনাদের মসজিদের মাওলানা ইসরাফিল ভাই অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করেন। তিনি যদি বলেন, আমার এলাকার মুসল্লিরা শুনে যান, এমন একটা তাসবির কথা বলে দেই, যেই তাসবিটা পড়লে পরে জমিন থেকে আসমান পর্যন্ত সওয়াব হবে। এমন একটা তওবা শিখায়া দেই, যেই তওবাটা পড়লে পরে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এমন ওয়াজ যতদিন পর্যন্ত করবে, ততদিন এলাকার মানুষেরা বলবে, ইসরাফিল ভাইয়ের মতো মানুষই হয় না। ঠিক না? ইসরাফিল ভাইয়ের মতো মানুষই হয় না। কি সুন্দর ভাষায় বলে, এমন সুন্দর সুন্দর কথা বলে, মনটা ভরে যায়। আল্লাহর বান্দা যখন মেহরাবে উঠে বলবে, কোরআন আল্লাহর, জমিন আল্লাহর, মানুষগুলো আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হওয়া অবশ্যই দরকার, ফরজ। এমন ওয়াজ যখন শুরু করবে, তখন দেখবেন মসজিদের একজন মুসল্লি আর একজন মুসল্লির কানের কাছে মুখ লাগায়া বলবে, আমাদের হুজুর তো এতদিন ভালোই ছিল, হঠাৎ জামাত ইসলামীতে যোগ দেশে কবে? পুকারিয়া মাল আছে না? কি কোন আপনাদের এলাকায় আছে না? ফিস ফিস করে একজন আর একজনের কানের কাছে যখন আল্লাহর আইনের কথা বলছে, তখন বলছে, হুজুর তো আগে ভালোই ছিল, এখন একটু জামাতি মনে হচ্ছে না? আছে না? নাই? আছে না? ও শয়তান ওযু করে মসজিদে ঢুকছে কেন? মসজিদ কার ঘর? জোরে বলেন, মসজিদ কার ঘর? এই জমিন কার? মসজিদ কার? মানুষগুলো কার? আমার ভাইরা, দুই নাম্বার আর একটা জিনিস ছাড়া মানুষ পৃথিবীর ভিতরে এক মুহূর্তও বাঁচতে পারে না, তার নাম হলো অক্সিজেন। 2 ঘন্টা যদি অক্সিজেন পৃথিবী শূন্য হয়ে যায়, তাহলে বাঁচা যাবে তো? আছেন তো? আমার কথার দিকে খেয়াল আছে ভাই? ভিতরে কি কথা বোঝা যাচ্ছে? অক্সিজেন যদি 2 ঘন্টা না থাকে, তাহলে পৃথিবীর কেউ বাঁচবে না। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কথা বলছি, ভালো করে কান লাগান। একজন মানুষ অক্সিজেন গ্রহণ করে আর যেটা ছাড়ে, ওইটার নাম হলো কার্বন ডাই অক্সাইড। পৃথিবীর কোন সরকারের কাছে কার্বন ডাই অক্সাইড রিফাইন করার কোনো মেশিন নাই। এটা পৃথিবীর কোন সরকার করতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করেছেন, মানুষ যখন কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, গাছগুলো গ্রহণ করে। সূর্যের কিরণ আর গাছের পাতার সবুজ রং, দুইটার ভিতরে একটা রন্ধন ক্রিয়া তৈরি হয়। এই রান্নার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আবার পৃথিবীবাসীকে অক্সিজেন সরবরাহ করে দেয়। আমরা যে মানুষ অক্সিজেন গ্রহণ করি, স্বাভাবিক যদি হয়, তাহলে অক্সিজেন লাগে প্রতিদিন 550 লিটার। লোকটা যদি কায়িক পরিশ্রম বেশি করে, হাত পরিশ্রম করে, তাহলে তার অক্সিজেন লাগবে 600 লিটার। 1 মাসের ভিতরে যত অক্সিজেন গ্রহণ করে আর যত কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, অক্সিজেনের দাম আর কার্বন ডাই অক্সাইডের রিফাইনের মূল্য যদি তালিকা ধরা হয়, তাহলে সরকারি হিসাব হলেও 1 মাসে খরচ হবে একজন মানুষের পিছনে 18 লক্ষ টাকা। আছেন এখানে? 1 মাসে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এটা গ্রহণ করা আর ছেড়ে দেওয়া, এই কার্যক্রম যদি আপনি টাকা দিয়ে করান, তাহলে 1 মাসে এর খরচ হবে কত বললাম? 18 লক্ষ টাকা। জিজ্ঞেস করি আপনাকে, ও নেতারা, বলেন আমাকে, 18 লক্ষ টাকার অক্সিজেন আপনার কোন নেতা সরবরাহ করে?
আছে কেউ? আওয়ামী লীগ দেয়, বিএনপি দেয়, জামাত ইসলামী দেয়, জাতীয় পার্টি দেয়। এই অক্সিজেন সরবরাহ যিনি করেন তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আল্লাহর আইনি আপনার কাছে এখন রাজনীতি মনে হয়, আপনার মতো নেমো খারাপ পৃথিবীর কোথাও না। রাগ হলো? ভাবছেন যে হুজুর কি শব্দ চয়ন করলেন, এটা ঠিক হলো না। হুজুর মানুষ এই রকমের শব্দ বলে? আমি বলি নাই, এই শব্দ চয়ন করেছেন যিনি, তার নাম কি? আল্লাহ। তিনি শব্দ চয়ন করেছেন। ভালো করে কান লাগান। আপনাদের এই এলাকার মাধবপুর, আপনাদের এই মাধবপুরে কুকুর আছে না নাই? আছে। অনেকের বাড়িতে কুকুর পালন করে অনেকে, ঠিক না? অনেকের বাড়িতে কুকুর পালন করে। আপনি মাহফিল শেষ করে রাত ৩টার সময় বাড়িতে ফিরবেন। ৩টার সময় বাড়িতে ফেরার পর আপনার বাড়ির যে কুকুর, ওই কুকুরটা আপনার পায়ের আওয়াজটাও মুখস্থ রাখে। কথা ঠিক আছে? কোনটা চোরের পায়ের আওয়াজ আর কোনটা মালিকের পায়ের আওয়াজ কুকুর টের পায় নাকি পায় না? টের পায়। আর রাত ৩টার সময় যখন আপনি বাসায় ঢুকলেন, তখন কুকুর ঘুমিয়েছিল। আপনি যখন বাড়িতে ঢুকলেন গেটের ভিতরে, কুকুর টের পায় নাই। হঠাৎ করে আপনার উপরে ঘেউ ঘেউ শুরু করেছে। যখন ঘেউ ঘেউ করছে, এমন সময় আপনি বলছেন, এই থাম। কথা ঠিক আছে? এই থাম। যখন আপনি কণ্ঠ দিয়ে বলছেন এই থাম, তখন কুকুর থমকে দাঁড়িয়ে গেছে। এরপর কুত্তা আপনার পাশে এসে লেজটা ভিতরে ঢুকায়া চতুর্পাশে ছোট্ট ছোট্ট আওয়াজ করে ঘুরছে, আর যেন বলতে চাচ্ছে, মালিক, রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলাম, আপনার পায়ের আওয়াজ আমি টের পাই নাই, আপনার কণ্ঠের আওয়াজে কিন্তু আমি ভুল করি নাই। এই আপনার উপরে ঘেউ ঘেউ করে উঠাটা এটা আমার ভুল ছিল। আপনার কণ্ঠের আওয়াজ আমি টের পেয়েছি, মালিক আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। কুকুর তার মালিককে বুঝতে পারে, তার মালিককে চিনতে পারে। আপনি যে মালিক আপনাকে খাওয়ায়, যে মালিক আপনাকে বাঁচায়, যে মালিক 18 লক্ষ টাকার অক্সিজেন আপনার সরবরাহ করে, যে মালিক দয়া করে রুহু ফেরত দেয়, ওই মালিকের আওয়াজ আপনি বুঝলে রাজনীতি মনে হয়, ওই মালিকের আওয়াজ আপনার কাছে মৌলবাদ মনে হয়, ওই মালিকের আওয়াজ আপনার কাছে জামাত ইসলামী মনে হয়, ওই মালিকের আওয়াজ আপনার কাছে জঙ্গিবাদ মনে হয়। আপনার মতো নেমো খারাপ কুত্তাও না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলুন তো, আইন চাই কার? আরো জোরে বলেন, কার আইন চাই? আল্লাহর আইন চান কারা? একটু হাত দেখি, জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কি এর ঘরে ঘরে? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। নারায়ে তাকবীর। কষ্ট পাচ্ছেন? রাগ হয়ে গেছে? আমার ভাইয়েরা, কোরআন এমন একটি অথেন্টিক কিতাব যার সামনে বিয়াদব ছাড়া দাঁড়ায় থাকতে কেউ পারে না। এক শ্রেণীর বিয়াদব আছে না দুনিয়ায়? আছে। ওকে যদি আপনি কোরআন দিয়ে কথা বলেন বুঝবে না, জ্ঞানী লোক দিয়ে কথা বলেন বুঝবে না, মুরব্বী বাবাজিদেরকে দিয়ে কথা বলবেন বুঝবে না, শিক্ষকের কথা বোঝে না, কারো কথা বোঝে না। এজ এ তসলিমা নাসরিন, এই রকমের বেকায়দা বিয়াদব, আল্লাহও বোঝে না, রসুলও বোঝে না। এমন মানুষগুলো কিছু আছে সমাজের ভিতরে, তাদের ইমানের সমস্যা না, আসলে তাদের পুরো বডির ব্লাডেই সমস্যা, ঠিক কিনা? রক্তের সমস্যা। খেয়াল করুন, একজনের রক্ত লাগবে, 1 ব্যাগ রক্ত লাগবে, রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। কি রক্ত? ও নেগেটিভ। ও নেগেটিভ রক্ত কি সহজে পাওয়া যায়? ভাই কি রাগ হয়ে গেছেন? একটু জবাব দেন, ও নেগেটিভ রক্ত কি সহজে পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আমি আল্লাহর আইনের সাথে নাফরমানি করতে পারো? আমি আল্লাহর সাথে কি করে বেয়াদবি করতে পারো? আমি আল্লাহর আইনের সাথে কি করে সাংঘর্ষিক আচরণ তোমার করতে পারো? কেমনে পারো? আমি আল্লাহ তোমাকে বানালাম, আমি আল্লাহ পাক এমন যত্ন করে তোমাকে বানালাম, তাকায়া দেখো নিজের দিকে। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এত সুন্দর করে বানিয়েছি, তোমার মতো পৃথিবীর ভিতরে আর দ্বিতীয় কাউকে বানাই না। আমার ভাইরা, যাদের চেহারা কালো ওই মানুষগুলো এখন বলবেন হুজুর আপনার যুক্তির সাথে বাস্তবতার মিল নাই। আল্লাহ যদি সুন্দর করে বানাই তাহলে আমি কালো কেন? আমার ভাইরা, একটু ভালো করে কান লাগাবেন, হৃদয়ের জানালাটা খুলে দেন, কথাটা আপনার বিবেকের দরজার ভিতর দিয়ে আপনার বিবেকের ভিতরে প্রবেশ করান। আমি এই বিষয়ে লম্বা একটা চ্যাপ্টার পড়ে একটা লাইন আমার হৃদয়টাকে ছুঁয়ে গিয়েছে, সেটা হলো মা যেমন তার কলিজার টুকরা সন্তানটারে সাজায়, একদিন একটা লাল ড্রেস পরানোর পরে মার মনে হয় লাল ড্রেসটা 2 দিন পরালাম, আগামীকালকে মেয়ের জন্য গোলাপি রঙের ড্রেসটা পরাবো, দেখি কেমন লাগে। একদিন একটা লম্বা ফুটা দেয়, আর একদিন ছোট্ট গোল ফুটা দেয়। মা যেমন তার সন্তানদেরকে নিজ হাতে বারংবার বিভিন্ন রকমের করে সাজায়, আল্লাহ বলেন চেহারাগুলো আমি আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এমন সুন্দর করে তোমাকে বানালাম। ফর্সা বানাতে বানাতে আমি আল্লাহর কুদরতি হৃদয় যেন চাইলো বান্দা তোরে আমি আদর করে কালো বানাই। সুবহানাল্লাহ বলেন। কে বানাচ্ছেন? আহা বলেন না, মন খারাপ হয়ে গেছে? কে বানাচ্ছেন? কে বানাচ্ছেন? পৃথিবীর কেউ তোমাকে পছন্দ করে না। তুমি কি জানো তোমার রব তোমাকে ভালোবেসে আদর করে পছন্দ করে বানিয়েছে? সুবহানাল্লাহ পড়েন। তুমি কালো বলে পৃথিবী সুন্দর, কালো বলেই পৃথিবী সুন্দর। বিশ্বাস করো, তোমার আর আমার মতো কালো মানুষ যদি দুনিয়ায় না থাকতো, ফর্সা মানুষের কোনো বেলই থাকতো না। কথা ঠিক? তুমি কালো বলে পৃথিবী সুন্দর। লেখক কি সুন্দর করে আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, বান্দার আল্লাহ পাক যখন ইচ্ছে হলো তোমাকে কালো বানায়, আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে তোমাকে কালো করে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন একবারের জন্য নিজের প্রতি সন্তুষ্ট হয়ে বলে আল্লাহ তুমি আমাকে এমন সুন্দর করে বানিয়েছো, আমি গাছের মতো না, আমি শৃগালের মতো না, আমি মাছের মতো না, তাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা তাদের কাতারে তুমি আমাকে বানিয়েছো, এই জন্য আমি তোমার উপরে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন একবার প্রশংসা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এক পাল্লা সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। ওই পাল্লাটা তাম পৃথিবীর 7 দুনিয়ার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বানিয়েছেন? কে বানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আমি আল্লাহর বিরুদ্ধে চলে গেছো? তোমার বিবাহ হয়েছে 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর হয়ে যায়, সন্তান হয় না। স্ত্রীও কান্দে রাতের বেলা, স্বামীও কান্দে রাতের বেলা। কত ডাক্তার দেখালাম, কবিরাজ দেখালাম, কোনো সন্তান আমার ঘরে জন্ম নিল না। মা বাবা তোমার চেহারার দিকে তাকাই সকালবেলা, স্ত্রীর দিকে তাকাই সকালবেলা, বাবারে এতদিন বিবাহ হলো কোনো সন্তান হলো না। রাতের বেলায় দুজনে ঘুমিয়ে থাকো, বালিশে মাথা দিয়ে তোমার চোখের পানিতে বালিশের কোনা ভিজে যায়। তুমি আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ দয়া করে একটি সন্তান দান করে দাও। আল্লাহ বলেন বান্দা তোমার এই আকুতি পৃথিবীর কোন মানুষ শুনতে পায় নাই, আমি আল্লাহ শুনতে পেয়েছি। এরপর আমি আল্লাহ পাক তোমাকে একটি সন্তান দান করলাম।
সন্তানটা জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার পর ওই সন্তানটাকে ইসলামের দিকে তুমি দিলে না, কোরআনের দিকে তুমি দিলে না। আল্লাহ বলেন, বান্দা তোর মতো নেমো খারাম কে আছে, এবার তুই বল। কে দিলেন? কে দিলেন সন্তান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান দেওয়ার মালিক আমি। ইচ্ছে হলে কাউকে কন্যা সন্তান দান করি, আবার যদি ইচ্ছে হয় কাউকে পুত্র সন্তান দে, আবার যদি ইচ্ছে হয় কাউকে আমি আল্লাহ কন্যাও দান করি, পুত্র দান করি। আমি আল্লাহ যদি ইচ্ছে করি তাহলে কাউকে নিঃসন্তান করে রেখে দে। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান কেড়ে নেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? সন্তান আল্লাহ দিলেন, ওই সন্তানকে নিয়ে আপনি আদর করেন, বড় করেন। সন্তান বড় হয়ে যাওয়ার পর বলছেন, খবরদার মৌলবাদদের সাথে মিশবি না। ইসলামের পথে যারা চলে তাদের সাথে মিশবি না। আল্লাহ বলে, বান্দা তুই বল তোর মধ্যে নেমো খারাম আর কে আছে? আছে কেউ? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আমি আল্লাহর সাথে নাফরমানি করতে পারো, অস্বীকার করতে পারো। ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে বানালাম, এরপরে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করলাম। আল্লাহ পাক বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুথিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিম মাইয়িতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকান নুশুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার খাবারের প্রয়োজন মেটানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে মেঘমালায় পরিণত করলাম। এরপরে মেঘটাকে, বাতাসকে হুকুম করলাম, মেঘটাকে টানতে টানতে নিয়ে যাও মাধবপুর এলাকার উপরে। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক ইচ্ছে করলে জলপ্রপাতের মতো পানিগুলো ঢেলে দিতে পারতাম, জকের মতো ঢেলতে পারতাম, বদনার মতো করে ঢেলে দিতে পারতাম। জকের মতো করে আকাশ থেকে যদি পানি ঢেলে দিতাম, তাহলে তোমার স্বপ্নমহল পৃথিবীর জমিনের উপরে টিকে থাকতো না, সবগুলো ভেঙে চুরমার হয়ে যেত। আমি আল্লাহ রাব্বুল আলামিন লবণাক্ত পানি আকাশে উঠায়া এটাকে মিষ্টি করে, বৃষ্টি করে, ফোঁটা ফোঁটা করে জমিনের উপরে ফেলেছি। তোমার রোপণ করা সেই বীজের, তোমার ক্ষেতের কাছে গিয়ে তুমি ভালো করে নজর করে দেখো, বীজের ভেতর থেকে মাত্র 2টা পাতা বেরিয়েছে, নরম তুলতুলে পাতা। ভালো করে তাকিয়ে দেখো, পাতা যেখান দিয়ে বেরোইছে ওই জায়গার মাটিটা 2 দিক দিয়ে ফাটা। খেয়াল করেছেন? মাটি 2 দিক দিয়ে। বুকে হাত রেখে বলেন তো, মাটি শক্ত না পাতা শক্ত? আপনি বলেন, মাটিটাকে ফাটায়া নরম তুলতুলে পাতা যিনি বের করে দিয়েছেন তার নাম কি? তার খাবার খাওয়ার পরে তার আইনের কথা শুনলে তোমার কাছে রাজনীতি মনে হয়, তুমি কি মানুষ না জানোয়ার? এখনো বুঝে আসে নাই? এত সুন্দর করে যিনি খাবার তোমার পর্যন্ত পৌঁছে দেন তার নাম কি? আল্লাহর আইনের কথা শুনলে তোমার কাছে জামাতি জামাতি গন্ধ লাগে? আল্লাহর আইনের কথা শুনলে তোমার কাছে মৌলবাদ মৌলবাদ মনে হয়? তোমার মতো নেমো খারাম আর কে আছে জমিনের উপরে খুঁজে দেখ।